আই এম শিওর ওখানে কেপেবল লোকজন আছেন। যেই সিদ্ধান্ত নেবেন বাংলাদেশের ক্রিকেটের ইন্টারেস্টটা সবচেয়ে আগে থাকতে হবে, প্লাস বাংলাদেশ ক্রিকেটের ফিউচারটা চিন্তা করেই আপনার সিদ্ধান্ত নিতে হবে। আপনার হুটহাট সিদ্ধান্তটা নিয়েন না। দেখেন, আমি যদি বোর্ডে থাকতাম তাহলে আমার ডিসিশন মেকিংটা হয়তো আমার ভবিষ্যৎ সবকিছু চিন্তা করে। হ্যাঁ, অনেক কিছুই ঘটছে, জিনিসটা একটু ক্রিটিক্যাল এই মুহূর্তে হঠাৎ করে একটা কমেন্ট করে দেওয়া। বাট আমি অবশ্যই একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে যে সবাইকে একসাথে মিলে অনেক সময় ডায়লগে অনেক কিছু সমাধান করা যায়। আপনার নিজের বাংলাদেশের অবস্থান ওয়ার্ল্ড ক্রিকেটে কি, বাংলাদেশের ভবিষ্যৎটা কি হইতে পারে, সবকিছু চিন্তা করে আমি আমার সিদ্ধান্ত আমি নিতাম। আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটা ইন্ডিপেন্ডেন্ট বডি মনে করি। অবশ্যই গভর্নমেন্ট এটার অনেক বড় পার্ট, আপনার গভর্নমেন্টের সাথে আলোচনা করতে হবে। বাট বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যখন আমরা ইন্ডিপেন্ডেন্ট বডি মনে করি, তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও নিজস্ব কিছু একটা ডিসিশন থাকতে হবে। আর তারা যদি মনে করে এই সিদ্ধান্তটা নেওয়া ঠিক, তাদের ওই সিদ্ধান্ত নিতে হবে। বিকজ পাবলিক ওপিনিয়ন অনেক রকমের থাকে। আমরা যখন খেলতে যাই তখন অনেক ধরনের দর্শক ইমোশনসে অনেক কিছু বলেন। বাট সবকিছু যদি আমরা ওইভাবে করে চিন্তা করি তাহলে আপনি এত বড় অর্গানাইজেশন চালাতে পারবেন না। বিকজ আপনার আজকের ডিসিশন কিন্তু আগামী 10 বছর পর কি এফেক্ট করবে, এগুলো সবকিছু চিন্তা করে যে জিনিসটা আমাদের বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো, বাংলাদেশের প্লেয়ারদের জন্য ভালো, ওই ধরনেরই ডিসিশন নেওয়া উচিত, যেটা আমি ব্যক্তিগতভাবে ফিল করি। যেহেতু আমি ক্রিকেট বোর্ডে এখন নাই, তাহলে আমার সিদ্ধান্তটা আপনাকে বলতে পারছি না। যদি আমি থাকতাম তাহলে জানতেন। কিন্তু ম্যাটার করে। তো মানে এখন যে সিচুয়েশনটা হয়ে মানে আপনার স্ট্যান্ডটা কি, মানে আপনি ভারতে না যাওয়ার, সরকারে না করার পক্ষে না বিপক্ষে? দেখেন, যেহেতু আমি এটার সাথে জড়িত না, আমি এক্স্যাক্টলি প্রত্যেকটা না ঠিক যে কোনো একটা এখানে মানুষের মতো আমিও ধরেন থ্রু মিডিয়া আমিও জানছি। বাট আই এম শিওর যারা এই জিনিসটা ডিল করছেন তাদের কাছে তথ্য আরো অনেক বেশি আছে আমার চেয়ে। তো এই কারণে আমি হঠাৎ করে একটা কমেন্ট করে দেওয়া এটা আমার জন্য মনে হয় না ঠিক। বাট আমি আপনাকে যেটা বললাম, বাংলাদেশের ইন্টারেস্টটা দেখে, বাংলাদেশ ক্রিকেটের ইন্টারেস্ট দেখে, বাংলাদেশের ভবিষ্যৎ সবকিছু চিন্তা করে আপনার ওই সিদ্ধান্তটা নিতে হবে। যে কোনো কিছু আপনার ডায়লগের মাধ্যমে যদি সমাধান হয় তাহলে ইচ্ছে ভালো কোনো কিছু হয়। বাংলাদেশ আসলে এই যে একটা বিষয়, সিকিউরিটি বিষয়গুলো, যে বিষয়গুলো আসলে প্লেয়ারদের সিকিউরিটি বা আরো অন্যান্য যে ব্যাপারগুলো থাকে, এই জায়গায় আসলে কূটনৈতিকভাবে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে, আপনার কোনো মতামত বা পরামর্শ আছে? আমার কাছে যেটা মনে হয়, আর আমি হয়তোবা আমি ওই জায়গায় থাকলে এই কাজটা অবশ্যই করতাম, যেহেতু এটা একটা সেন্সিটিভ ইস্যু, এটা আমি পাবলিককে কমেন্ট করার আগে নিজেরা ডিসকাশন করে নিতাম। পাবলিকলি যখন আপনি একটা কমেন্ট করে ফেলেন, তখন ওটা সঠিক হবে না ভুল হবে, ওখান থেকে আপনি ফিরে আসাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সো পাবলিক কমেন্ট করার আগে আমার কাছে মনে হয় ইন্টারনালি আপনারা নিজেরা ডিসিশন নেন, আপনারা কি করবেন না করবেন। লাস্ট মুহূর্তে যায় আপনি পাবলিক কমেন্ট করেন, হয়তো খুব আর্লি যখন আপনি করে ফেলেন তখন আবার আপনি পিছনে আসতে পারেন না। সো আমি যেটা বললাম যে সবার মতো আমারও বাংলাদেশের ক্রিকেটের ইন্টারেস্ট হলো সবচেয়ে আগে। বাট আপনার ভবিষ্যৎ সবকিছু চিন্তা করে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আমরা, আপনি যদি দেখেন যে আমাদের 95% কিন্তু ফাইন্যান্স কিন্তু আইসিসি থেকেই আসে। তো সবকিছু আপনি বিবেচনা করে যেটা বাংলাদেশ ক্রিকেটকে হেল্প হবে আপনার এই সিদ্ধান্তটা নিতে হবে। বাট হঠাৎ করে এখানে থেকে একজন পাবলিকলি একটা কমেন্ট করে দিচ্ছে, ওখান থেকে আরেকজন পাবলিকলি কমেন্ট করে দিচ্ছে, এই জিনিসটা আননেসেসারি একটা সিচুয়েশনটাকে আরো বেশি খারাপ করে ফেলে। তো আমার দিক থেকে আমি এটাই বলবো যে আপনারা আপনাদের মতো সিদ্ধান্ত নেন। বিকজ আপনাদের কাছে ইনফরমেশন মিডিয়া বা নর্মাল কমন পাবলিকের চেয়ে আরো অনেক বেশি, আমার চেয়েও অনেক বেশি। তো আপনারা যেটা সঠিক মনে করবেন সিদ্ধান্ত নেওয়ার পর তারপরে আপনারা পাবলিকলি একটা কমেন্ট করবেন। এটা না যে প্রত্যেকটা দিন পাবলিক কমেন্ট করছেন, যেটা এখন হচ্ছে। ভাইয়া, বিশ্বকাপের একমাত্র বাকি নেই, যে ক্রিকেটারদের জন্য এটা প্রিপারেশন একটা সমস্যা ক্রিয়েট করবে, যখন আপনি আনসার্টেন যে আপনার কোথায় খেলতে হবে, আদৌ খেলবেন কিনা, প্লাস মুস্তাফিজকে আইপিএল থেকে চলে যাওয়ার বিষয়টা আপনি দিয়ে দেবেন। দুঃখজনক, মুস্তাফিজকে আইপিএল থেকে সরে দেওয়া অবশ্যই দুঃখজনক, এটাতে কোনো ডাউট নেই। আমার কাছে মনে হয় যে প্লেয়ারদের যে কথাটা আপনি বলেছেন, প্লেয়ারদের প্রিপারেশনে আমি শিওর আনসার্টেনসি কেউই পছন্দ করে না।
বাট প্লেয়াররা প্রফেশনাল, তারা তাদের প্রিপারেশন আমি শিওর তারা নিচ্ছে। বিপিএল একটা মাঠেই আমরা দেখছি যে টুর্নামেন্টটা চলছে, উইচ ইজ এগেইন ফর মি ভেরি সারপ্রাইজিং। বিকজ আপনি যদি চিন্তা করেন বাংলাদেশে যদি সবচেয়ে হাই স্কোরিং গেমস হয় হলো প্রবাবলি চিটাগংয়ে। আর আপনি ইন্ডিয়ায় খেলেন বা শ্রীলঙ্কায় খেলেন, এই দুইটা মাঠে কিন্তু খুব হাই স্কোরিং টুর্নামেন্ট ম্যাচেস গুলো হয়। তো আপনি যেহেতু বিপিএল কে টি-20 ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন হিসাবে ধরছেন, আমি ভেরি সারপ্রাইজ যে চিটাগংয়ে কেন খেলা হচ্ছে না। চিটাগং হলো সবচেয়ে হাই স্কোরিং মাঠ বাংলাদেশে। তো এই প্ল্যানিং এ নিশ্চয়ই ঘাটতি আছে দেখেই এইসব ধরনের ডিসিশন তারা নিচ্ছেন। বাট আশা করি আমার কথায় বা আরো 10 জনও একই কথা বলছে, এসব থেকে কিছু শিখে ওনারা যদি কাজে লাগাতে পারে। আমি ভাই, বিশ্বকাপের ইতিহাসে একটা আর্থিকতা জিনিস আপনি বলেছেন, কিন্তু আলোচনা আমাদের আরো খেলা আছে, বাড়ি করে থাকে। তো সবকিছু মিলে সবকিছু মিলে তারপর মনে হবে যে এই ডিসিশনটা আসলে পরবর্তীতে যে সিরিজে থাকে সেগুলো পড়াশোনা চাপ করে যাচ্ছে। না, আমি তো ক্লিয়ারই করলাম, আমি বললাম যে যেই সিদ্ধান্ত নেবেন বাংলাদেশের ক্রিকেটের ইন্টারেস্টটা সবচেয়ে আগে থাকতে হবে, প্লাস বাংলাদেশ ক্রিকেটের ফিউচারটা চিন্তা করেই আপনার সিদ্ধান্ত নিতে হবে। আপনি হুটহাট সিদ্ধান্তটা নিয়েন না। আর হুটহাট সিদ্ধান্ত তার চেয়ে বড় কথা হলো যখনই আপনি এরকম পাবলিকলি কমেন্ট করে ফেলেন, বিভিন্ন ডিরেক্টর বিভিন্ন ভাবে যে কমেন্ট করছে, এটাতে একটা আনসার্টেনসি খামাখা তৈরি হয়েছে। সো আই এম শিওর ওখানে কেপেবল লোকজন আছেন, বাংলাদেশের গভর্নমেন্টের এখন যারা দায়িত্বে আছেন তাদের সাথেও যা টিভিতে দেখে আলোচনা চলছে, ওনারা নিজেরা ইন্টারনালি একটা ডিসিশন নিয়ে ফাইনাল একটা ভার্ডিক্টটা সবার সামনে আনা উচিত, রাদার দেন আজকে এটা কালকে ওইটা পরশু ওইটা। সো এর চেয়ে বেশি আসলে আমার কিছু বলার নেই, বিকজ আমার কাছে খুব এর চেয়ে বেশি ইনফরমেশনও নেই। যদি আমি ভিতরে থাকতাম, আমি সবকিছু জানতাম যে আসলে কি আলোচনা হচ্ছে, তাহলে আমি আপনাদেরকে আরো বেটার। কোনো সমাধান না। এই ইস্যুতেও আমরা দেখছি যে একটা হুঙ্কার দেখা যাচ্ছে যে যদি আমাদের সিদ্ধান্তটা মানা না হয় আমরা হয়তো নাও খেলতে পারি। আপনার কি মনে হয় যে বর্তমান বোর্ডের এই বর্তমান বোর্ড এই অবৈধ ইলেকশনের পর একটা জিনিসই করছেন, ওটা হলো টাইম বাই করা। আমি কেন এই কথাটা বলছি, আমি খেলা বাংলাদেশের মাটিতে হবে না এটার পক্ষে আমি না, যে খেলা হইতে হবে। আমি সবসময় খেলা হইতে হবে, হোয়াট এভার হ্যাপেন্স, খেলা মাঠে থাকতে হবে। কিন্তু